তীব্র তাপপ্রবাহ ছিল না বটে, তবে কিছুক্ষণ পরপর আকাশ মেঘলা হওয়ায় মনের কোণে সুপ্ত বাসনা ছিল বৃষ্টির দেখা হয়তো পাওয়া যাবে আজ। তবে সকাল দুপুর গড়িয়ে বিকেলেও যেন কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। এদিকে প্রতিদিনের মতোই গরমে নাভিশ্বাস উঠেছে পথচারী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষদের। বৃষ্টিবিহীন বৈশাখী এক একটি দিন যেন পার হচ্ছে না কিছুতেই, মুক্তি মিলছে না গ্রীষ্মের এই দাবদাহ থেকে। আবার কোনো পরিবর্তন দেখতেছি না। আবার আজকে খবর শুনলাম যে তাপমাত্রা নাকি এরকম থাকবে, আরো বাড়তেও পারে। এই আর কি, ঠিক আছে, স্বস্তিতে মানে নাই, তেরকম একটা খুব কষ্টের ভিতরে আছি। বৃষ্টির জন্য তো সবসময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যদি বৃষ্টি দেয় সবারই তো ভালো। রোদ থেকে পালিয়ে ছায়া খুঁজতে কেউ আশ্রয় নিয়েছে গাছের নিচে, কেউ কেউ আবার তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা মেটাতে নিজ উদ্যোগে পথে নেমে পান করিয়েছেন শরবত। গরমে কালকে তো আমি গাড়ি ভাড়া পাইনি, আসলে পরে গাড়ি বাই করছি। যে গরম গেল 3-4 দিন 5 দিন ধরে অতিরিক্ত গরমের মধ্যে রিক্সা চালা খুব কঠিন, এবং পানি দিনে না হলে 10 লিটার পানি খাওয়া পড়ে। দেখো একদিন আল্লাহ গরম রাখে, একদিন খাওয়াইবে, আর আল্লাহর কাছে দোয়া করো সবটাই দেন, এই যে আমার খাওয়াইতেছে আল্লাহ, সামনে আরো খাওয়াইতে পারে, এইটা রিজিকের দেন রাহাই আল্লাহ। ঢাকার বাইরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল কিছুটা নিম্নমুখী। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 24 ঘন্টার মধ্যেই বৃষ্টির দেখা পাবে নগরবাসী। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমরা আশা করছি যে আজকে ঢাকা বিভাগের ইস্টার্ন পার্টেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে যে এলাকাগুলোতে বৃষ্টি থাকবে, বৃষ্টি হলে এই সময় বৃষ্টিপাতের বৈশিষ্ট্যই হচ্ছে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি থাকবে। আবহাওয়া অফিসের সূত্র বলছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই সারা দেশ জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রাও থাকবে সহনীয় পর্যায়ে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।